বিগেস্ট এক্সক্লুসিভ। অনেক দিন আমার আমার মেম্বার্সদেরকে তো এক্সক্লুসিভ আমি দিই, বাট একটা আমার মনে হলো যে একটা তোমাদেরকেও এক্সক্লুসিভ দেওয়া উচিত। আমার পাবলিক এক্সক্লুসিভ কন্টেন্ট অনেক দিন বাদে দিলাম। ইয়েস, এটা কিন্তু একদম ইনসাইডার এক্সক্লুসিভ আপডেট। বন্ধুরা, এটা শুনলে আই এম শিওর যারা দেবদার পাগলা হয়ে যাওয়া ফ্যান তারা পাগল হয়ে যাবে লিটারেলি। তোমরা বলবে ইয়েস, এইবার তো ওল্ড দেব ফিরছে। বন্ধুরা, একটা ইনসাইডার থেকে একটা খবর পেয়েছি, যে খবরটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেবদা কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর মাচা শো করতে চলেছেন। ইয়েস, এরকম খবরটা কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে, মানে আমি পেলাম আর কি এক জায়গা থেকে, এবং দুটো জায়গা থেকে ভেরিফাই করলাম, সেখান থেকেই বুঝতে পারলাম জিদ্দা তো করেনি মাচা শো। এবার দেখো, মাচা করলে না অ্যাকচুয়ালি যারা মানে ব্যাক ডান্সার্স হয় বা যারা প্রতিটা মানে সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছে, যারা লাইট করেন, যারা করেন, তারাও না খুব মানে ইকোনমিক্যালি খুব স্ট্রং একটা পজিশানে গিয়ে পৌঁছায়। এটা একদম সত্যি কথা। কিন্তু এটার জন্যই শুধু দেবদা মাচা করবেন এমনটা না। এতদিন ধরে মাচা করেননি, হঠাৎ করেই কেনই বা দেবদা মাচা করবেন? গ্রামে গঞ্জে মফস্বলে দেব যদি পাগলু একবার এটা করতে যায়, তুমি ভাবো যে ওখানে তো ভিড় জমে যাবে, স্বাভাবিক। অনেক দিন দেবদা এই জিনিসটা করেননি, তো একটা আলাদা ক্রেজ হবে। আমি নিজে বলছি, আমার মানে রীতিমতো মানে শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিলো জিদ্দা যখন মাচা করছেন, কালনা সম্ভবত। আমি না মানে মনে হচ্ছিলো যে আমি মরে যাবো, এত লোক, এত ঠাসা ভিড়। তো লাস্টে আমি মানে বেরিয়ে আসতে বাধ্য হই ওখান থেকে, নাহলে মরেই যেতাম আমি। এত ভিড়, মানে পিষে দিচ্ছে লোকে, এত লোক। তো এটা কিন্তু দেবদা জিদ্দার ক্রেজ অ্যাবাউট গ্রামে গঞ্জে মফস্বলে। কেন দেবদা মাচা করছেন তার একটা কারণ আছে ভাই, বুদ্ধি আছে মানুষটার, এরা মানতেই হবে। বন্ধুরা, খাদানের প্রমোশনের জন্য কিন্তু মাচা করবেন দেবদা। খাদান যেহেতু একটা কমার্শিয়াল ছবি, একদম গ্রামে গঞ্জে মফস্বলে দাপিয়ে চলার সিনেমা, তাই এবছরে কিন্তু দেবদা অনেকগুলো মাচা ধরেছেন, এবং এবছর থেকে দেবদা আবারও মাচাতে ফিরছেন। মানে দেবদা তো কমার্শিয়ালে ফিরছেনই, শুধু মানে সিনেমায় হলের পর্দায় তো কমার্শিয়ালে ফিরছেন, কিন্তু লাইফস্টাইলের ভিতরেও কিন্তু কমার্শিয়াল এলিমেন্টসগুলোকে দেবদা আস্তে আস্তে আরও বেশি করে ঢোকাতে শুরু করেছেন। যেরকম তার ভিতরে একটা হচ্ছে মাচা। দেবদা যেখানে মাচা করা ছেড়েই দিয়েছিলেন, দেবদাই একমাত্র যে মাচা করা ছেড়ে দিয়েছে। বুম্বাদাও মাচা করতেন, জিদ্দাও মাচা করতো, আর সেরকমভাবে মাচা কেউ করে না। অঙ্কুশদা দু একটা করে, বাট সে লেভেলের করে না। কিন্তু দেবদা কিন্তু মানে দেবদার মাচার নাকি সবথেকে বেশি ডিম্যান্ড ছিল। ইয়েস, মানে এত লোকে চাইতো যে দেবদা মাচা করুক, কিন্তু দেবদা তো গ্রামে গঞ্জে মফস্বলে যেতই না, কারণ সেরকম ছবি তো করতো না। তারা কী প্রমোট করবে? দেবদার বলবে যে আমার আপকামিং ছবিটা দেখবেন, অথচ সেই ছবিটা দেখার মানে ওই অডিয়েন্সের কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু খাদান যেহেতু আসছে, তাই প্রত্যেকটা মাচায় দেবদা মাচা তো করবেন, স্টেজ শো তো করবেন, গান গাইবেন, নাচবেন, পুরো আনন্দ করবেন, একটা মহল উৎসবে মাতবেন, সেইগুলো তো করবেনই। তার সঙ্গে সঙ্গে সেকেন্ডারিলি খাদানকে প্রমোট করে আসবেন প্রত্যেকটা মাচাতে। মেনলি খাদানের জন্যই নাকি মাচা দেবদা আবার শুরু করছেন, এবং খাদানের পরবর্তীতে দেবদা অনেকগুলো কমার্শিয়াল ছবি করবেন, এমনটা নাকি শোনা যাচ্ছে। এবার সেইটা হওয়ার জন্যে দেবদা মাচাতে নিজের মানে ওই অডিয়েন্সটাকে আবার মানে বলে না যে আবার অ্যাক্টিভ করতে চাইছেন, যেটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে ওটাকে অ্যাক্টিভ করতে চাইছে। দেবদা যদি একবার মাচা করে নেয়, তুমি ভাবো ওই অডিয়েন্স ফুল অ্যাক্টিভ হয়ে যাবে। এই এক্সক্লুসিভ আপডেটটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। ভাই, আমি তো শুনে পাগল হয়ে গেছি। কি, দেবদা আবার মাচা করবে? মাই গুডনেস, দেবদা আসবে, নাচবে, গ্রামে গঞ্জে মফস্বলে, পাগল হয়ে যাবে লোকে, পাগল হয়ে যাবে, মানে ঠাসা ভিড় হয়ে যাবে আর কি। এটাই আর কি, দেখা যাক। আমি শিওর যে খাদান তো মানে বেঙ্গল বিগেস্ট ব্লকবাস্টার হতে চলেছে, তবে খাদানের ভিতরে এমন জিনিসপত্র প্রমোশনে ব্যবহার করবে না খাদানে, যে কারণে খাদান কিন্তু আরও বড় ব্লকবাস্টার হবে। এইরকম মাচার প্রমোশন ভাই সাব, মানে এটা ভেবে রেখেছে কী লেভেলের ভাবো। আর এতদিন মাচা করেনি, শুধু খাদানের জন্য মাচা করতে শুরু করছে। পরবর্তীতে যে কমার্শিয়াল ছবি আছে সেই কারণে মাচা করা শুরু করছে, কারণ নিজের মাচার অডিয়েন্সটাকে আবার অ্যাক্টিভ করতে চাইছে। বিগেস্ট ব্রেন দেবদার, এটা মানতেই হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।